এদিকে দেখো বাবু রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি বাজারে যাব বলে। তো চলো যাওয়া যাক। আগে গিয়েছিলাম স্টেশনের ওপরটায় বাজার করতে। তো দেখো প্রচুর পরিমাণে লোক, যেহেতু ট্রেনটা সবে ছাড়লো আর যারা স্টেশনের সাইডে থাকে সত্যি তারা যে কীভাবে এই আওয়াজটা সহ্য করে, তারপরে তো লাইফের রিস্ক তো আছেই। তো দেখো অলরেডি কিন্তু আরও একটা ট্রেন ঢুকে গেল কথা বলতে। আমরা দাঁড়িয়ে আছি আর দাদাভাই এদিকে সবজিগুলো কিনছে। তাদের যাবো এবার ফল কিনতে। তো এদিকে ফল কিনতে চলে এসেছি। তো বাবুর জন্য দেখো ফলগুলো নিয়ে নিচ্ছি। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। না, তারপরে দেখলাম রাস্তায় মশলা মুড়ি দোকান আছে। তো চলে গেল দাদাভাই মশলা মুড়ি আনতে। এদিকে দেখো আমি আর আমার ছেলে একটু বদমাশি করছিলাম। তারপরে চলে এলাম বাড়িতে। তো দেখো এদিকে বাবুর জন্য ফল এনেছিলাম, এদিকে চানা ছিল, এদিকে ছিল চাইনা মুড়ি, আর তারপরে ছিল ধনেপাতা, ফুলকপি আর অনেক রকমের সবজি একসাথে। তো দেখো এদিকে, আর এদিকে ছিল ফুচকা, বাবুর জন্য ফুচকা আনা হয়েছিল। তো দেখো এদিকে আমি খাচ্ছি মশলা মুড়ি আর এদিকে দাদাভাই চানাটা খাচ্ছে। তো কেমন হয়েছে দেখুক টেস্ট করে আগে। তো এদিকে তারপরে আমিও একটু টেস্ট করলাম, খুব সুন্দর ছিল এটা। আর এদিকে দেখো বাবু, তো এদিকে দেখো বাবু ফুচকা নিয়ে টানাটানি করছে, এদিকে ও ফুচকা খাচ্ছে। ও প্রচণ্ড ফুচকা খেতে ভালোবাসে। তো দেখো এদিকে বসে গিয়েছে বাটি নিয়ে। তো এদিকে দেখো আমিও একটা নিয়ে নিলাম আমার জন্য। আর এদিকে পেঁয়াজটা ছিল না, লঙ্কা ছিল না, যেহেতু বাচ্চা খাবে, ছোটো বাচ্চা, তো ঝাল টাল একদমই হয়নি। তো মোটামুটি লেগেছে ফুচকাটা। তো খাওয়া শেষে চলে গেলাম থালা বাসন ধুতে। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।